জলপাইগুড়ি থেকে এবার বিজেপির টিকিটে লড়ছেন জয়ন্ত রায়। তো প্রচারে বেরিয়েছিলেন তিনি মালবাজারের বাগড়াকোটে। প্রচারে বেরোনোর পরের ছবি দেখুন, দেখুন অবস্থা। এরা কি কোনো রাজনৈতিক দলের সমর্থক? এরা কারা? কালো পতাকা নিয়ে এরা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভের মুখে কেন পড়লেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী রকি? প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রকি, এরা কারা? রকির সঙ্গে কথা বলা সম্ভব? রকির সঙ্গে যোগাযোগ করবো, তবে তার আগে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য শুনবো। তারা কারা, কি চান, কেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন? ওই টাইম যে রকম ভোট পেয়েছে বাগড়াকোট জিপি থেকে, কিন্তু একটা পয়সা খরচা করি না, আবার ভোট জিতে এসছে। হ্যাঁ, আমরা কালো পতাকা না দেখালে কি করবো বলেন? আমরা दिखाबो, निश्चय आबार दिखाबो, आबार आस्ते आबार दिखाबो। कोरोना काल भी पार हुआ है जनता को, यहाँ पे आदमी मारा, स्वयं मेरा हस्बैंड भी वो कोरोना काल में बीत चुके हैं। एक मुट्ठी चावल तक नहीं लेके दिया। उस इंसान को हम लोग वोट नहीं देंगे इस बार, इसीलिए गो बैक का नारा हम लोग लगा रहे। রকি, এলাকার মানুষেরা এরা দাবি করছেন করোনা কালে দেখা মেলেনি, তার আগে তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আর এখন আবার নতুন করে ভোট চাইতে এসেছেন। যে সময় কোভিডের সময় তারা অসুবিধায় ছিলেন তখন কেউ আসেননি, এই অভিযোগ করছেন। তো এই অভিযোগ শুনে যারা প্রচার করতে গিয়েছিলেন কি বলছেন তারা? সকাল থেকে কিন্তু মালবাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিজেপি ক্যান্ডিডেট যে রয়েছেন জয়ন্ত কুমার রায়, তিনি প্রচার করছিলেন। এরপর কিন্তু তিনি চলে যান বাগড়াকোট এলাকায় প্রচার সেরে যখন তিনি ফিরছিলেন সেই সময় কিন্তু বাগড়াকোট এলাকায় মিনামোড় এলাকায় সেখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন পরিকল্পিতভাবে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং যখন জয়ন্ত রায়ের গাড়ি সেখানে এসে পৌঁছায়, সেই তৃণমূলের কর্মী সমর্থকেরা গো ব্যাক স্লোগান তুলেন, মুর্দাবাদ স্লোগান তুলেন এবং গাড়ির উপরে চড়াও হয়। এই ঘটনা ঘিরে কিন্তু উত্তেজনা ছড়ায় এলাকায়। সেখানে যে বিজেপি কর্মীরা ছিলেন তারাও যখন স্লোগান তুলেন তখন তৃণমূল কর্মী সমর্থকেরা সেই বিজেপি কর্মীদের উপরে চড়াও হয় এবং ধস্তাধস্তি হয়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। যদিও যে সেখানকে যে অভিযোগ করছেন যে মহিলা বা পুরুষ, তারা সকলেই তৃণমূল কর্মী, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপির তরফ থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি জেলার যে সভাপতি রয়েছেন বিজেপি, তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন ডুয়ার্সের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, বালু মাফিয়াদের দিয়ে এই ঘটনা ঘটাচ্ছেন এবং তারা জানেন যে তারা হারবেন, তাই এই ধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিজেপি। আচ্ছা, অর্থাৎ রকি, বিজেপির দাবি তৃণমূল লোক দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। জয়ন্ত রায় তিনি তো স্পটে ছিলেন, বিজেপির এবারের জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায় বিক্ষোভের মুখে পড়েন, কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এই প্রসঙ্গে কি বলছেন তিনি, শোনা যাক। 30-40 জনের একটা টিএমসি গুনস, মানে কতগুলো ছেলে, তারা আমার গাড়িটাকে, আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে রাখে। কিছুক্ষণ পরে তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে, আমার গাড়িতে দিম ধাম করে মারছিল এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আবার এদিকে মারছিল। এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে ছিল, উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। মানুষের যা রেসপন্স দেখলাম তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসি। অর্থাৎ অভিযোগ একটা নয়, অভিযোগ দুটো। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায় অভিযোগ করছেন তৃণমূল আশ্রিত গুন্ডারা তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে, তাকে প্রচারে বাধা দেয়, ঝামেলা করে। তিনি আরো অভিযোগ করছেন এই সব হয়েছে পুলিশের সামনে, পুলিশ কিছুই করছিল না। তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সৌরভ, আপনি শুনলেন বিজেপির প্রার্থী জয়ন্ত রায়ের দাবি
যে তার উপরে যারা হামলা করেছে তারা তৃণমূল আশ্রিত, তৃণমূল লোক দিয়ে এসব করিয়েছে, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলে। মালবাজারের বাগরাকোটের ঘটনার প্রসঙ্গে বলছি, কি বলবেন আপনি? যে লোকেরা আছে যারা জয়ন্ত অ্যান্টি, অর্থাৎ বিজেপির দুটো গ্রুপ আছে জলপাইগুড়ি জেলায়। জয়ন্ত রায়কে যারা যে বিজেপির নেতারা প্রার্থী হিসেবে চায়নি তারা বিক্ষোভ করেছেন, এবং জয়ন্ত রায় গত 5 বছরে, এটা তো সত্যি ঘটনা, একবারেও জনগণের কাছে মুখ দেখাননি। এবং বিজেপির যে নেতাকর্মীরা আছে তাদের একটা প্রত্যাশা ছিল জয়ন্ত রায়কে ঘিরে, ওদের ভেতরে অনেক কিছু চাওয়া পাওয়া তো থাকে, আপনারা জানেন বিজেপির দলটাই হচ্ছে চাওয়া পাওয়া এবং সবকিছু পয়সা দিয়ে হয়, তো সেটাও হয়তো হয়নি। তার জন্য ওইখানে এই বিক্ষোভ হয়েছে। তৃণমূল কংগ্রেসের খেয়ে দেয়ে কাজ নেই, তৃণমূল কংগ্রেস প্রচারে ব্যস্ত, সেখানে তৃণমূল কংগ্রেস এই সিটটা জিতবে জলপাইগুড়ি, তো তৃণমূল কংগ্রেসের লোকেরা ওটা করতে যাবে কেন? শাসক দলের লোকেরা কোনোদিন অশান্তি করতে যায়? কখনোই যায় না। বেশ, তো ধন্যবাদ, এখানে ধন্যবাদ। এবার খবর হাইকোর্ট চত্বর থেকে। বেআইনি নির্মাণ, কিভাবে বেআইনি নির্মাণ হচ্ছে, কেন বন্ধ করা যাচ্ছে না, বেআইনি নির্মাণে ক্ষোভ প্রকাশ করছে এবার হাইকোর্ট। ক্ষুব্ধ হাইকোর্ট বেআইনি নির্মাণ নিয়ে। বিধাননগরের বেআইনি আবাসন, সেই আবাসনে এবার জল বিদ্যুৎ পরিষেবা বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, ওই আবাসনের 2 নির্মাতা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। পুরসভাকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 30 দিনের মধ্যে আবাসন খালি করতে হবে, এবং বাসিন্দারা আবাসন খালি করলেই বাড়ি ভাঙার নির্দেশ, অর্থাৎ বাড়ি ভাঙতেই হবে। গার্ডেন রিচের পর বেআইনি নির্মাণে আরো কড়া হতে হবে বিচারপতির পর্যবেক্ষণ। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিধাননগরের ওই 2টি বেআইনি আবাসন, ওই আবাসনের জল আর বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হোক। 30 দিনের মধ্যে আবাসন খালি করতে হবে এবং তারপর ওই আবাসন ভাঙতে হবে, আবাসনের বাড়ি ভাঙতে হবে। ব্রেকিং নিউজ, খুব একটা সুখের খবর নয় কলকাতার জন্য। পশ্চিমের জেলাগুলোর জন্য আপনাদের আগেই জানিয়েছিলাম যে সেখানে লু পরিস্থিতি চলবে, অর্থাৎ তাপপ্রবাহ চলবে। এবার কলকাতা, হাওড়া, হুগলির জন্যও একই রকম সতর্কতা, একই রকম সতর্ক বার্তা। লু পরিস্থিতি কলকাতায়, 24 পরগনা, হাওড়া, হুগলিও ছাড় পাবে না। কবে থেকে কতদিন চলবে এই পরিস্থিতি? আমার সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি সরাসরি। ইরন, একটু জানতে চাইব, চৈত্র দহন, এই দহনের হাত থেকে পশ্চিমের জেলাগুলো ছাড় পায়নি। অস্বস্তিকর পরিবেশ, হাঁসফাঁস দশা আমাদের এই কলকাতাতেও, তার উপর আবার লু। কবে থেকে, কি বলছে হাওয়া অফিস? একদমই, দেখো অতনু, এই মুহূর্তে ময়দান চত্বরে দাঁড়িয়ে আছি, তাতেও তোমার অস্বস্তি ফিল হচ্ছে এবং একটা গুমোট ভাব, গরম লাগছে। এবং আজ থেকেই কিন্তু যে তাপপ্রবাহ সেটা চলতে শুরু করেছে এবং সেটা প্রায় 7 তারিখ পর্যন্ত চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রত্যেক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে সেই ঝড় হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঠিক যখন উত্তরবঙ্গে এটা চলবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ততধিক কষ্ট বাড়বে, গরমের কষ্ট, লু বইবে, তাপপ্রবাহ। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একাধিক জেলা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, এগুলোতে যেমন থাকছে, তার সঙ্গে কিন্তু অবশ্যই কলকাতা, হাওড়া, এই অঞ্চলগুলোতে, উত্তর 24 পরগনা, সেখানেও কিন্তু যথেষ্ট তাপের প্রবাহ বা তাপপ্রবাহ চলবে, যেটাকে সহজ করে যদি আমরা বলি, গরম, অস্বস্তিকর পরিবেশ এবং লু বইবে। এটা কিন্তু আগামী কাল থেকে এবং 7 তারিখ পর্যন্ত এটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে 7 তারিখ পর্যন্ত লু পরিস্থিতি থাকবে কলকাতায়। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বাদ যাবে না, 24 পরগনাও ছাড় পাবে না। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্রের হাওয়া ঢুকতে পারছে না, বঙ্গোপসাগরের হাওয়া ঢুকতে পারছে না, জলীয় বাষ্প ঢুকতে পারছে না, লু পরিস্থিতি চলবে। অর্থাৎ উত্তর পশ্চিম থেকে হাওয়া আসছে, সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং প্রশাসন সতর্ক, যাতে এই গরমের মধ্যে রাজ্যের কোনো জায়গায় জল এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয়, তার জন্য সতর্ক নবান্ন। কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, বিভিন্ন জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই গরমে বিদ্যুৎ সরবরাহ এবং জল সরবরাহ যাতে স্বাভাবিক থাকে।
যদি কোথাও জলসংকট বা জলের সমস্যা তৈরি হয় তাহলে দ্রুত যাতে ট্যাঙ্কার পাঠানো হয় এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন জেলায় জেলায় বিদ্যুৎ দপ্তর এবং পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে, জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা যদি কোথাও থাকে তা অবিলম্বে মেটাতে, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। জল এবং বিদ্যুৎকে কেন্দ্র করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। আর এই গরম, তীব্র গরম, দহন জ্বালা, তারই মাঝে ভোট বড় বালা, এই প্রচার তো করতেই হবে। চেষ্টা করছেন সবাই যাতে সকাল সকাল এবং সূর্য ডোবার পরে প্রচার করা যায়, কিন্তু কাঠফাটা রোদেও প্রচার করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। কেমন সেই প্রচারের ছবি, প্রচারে গিয়ে কে কিভাবে নিজেদের সামলাচ্ছেন চট্টগ্রাম একবার দেখে নেওয়া যায়। তো অনেকে আবার প্রচার, জনসংযোগ এবং গরমে একটু আরাম পাওয়ার বন্দোবস্ত একই সঙ্গে করে ফেলেন। যেমন দমদমের প্রার্থী সৌগত রায়, তৃণমূল প্রার্থী। ওই দেখুন, গরমে কিছুটা আরাম যাতে হয়, জনসংযোগও যাতে হয়, অর্থাৎ প্রচারও যাতে হয়, সেই ব্যবস্থা করেই সাঁতার কাটলেন। সাঁতারের মধ্যেই জনসংযোগ সেরে ফেললেন। আমি বলতে পারিনি। ক্যাচ! এটা ক্যাচ! হ্যাঁ ক্যাচ! দূরে আয়। আরে দূর যা। ভালো করে রে। আরে দূর যা।